হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের রাহুল স্যার। ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল। তো এই ভিডিওতে আমি এই বছরের টিবিজেই এক্সামের যে বায়োলজি কোশ্চেনটা ছিল তার সলিউশনটা তোমাদের সাথে ডিসকাস করব। এবার এই ভিডিওটা যারা তোমার এন্ট্রান্স এক্সাম দেবে বা নিট অ্যাসপিরেন্ট যারা, শুধু তাদের জন্য নয়, যারা বায়োলজি নিয়ে পড়ছো বা ইন ফিউচার বায়োলজি নিয়ে পড়বে তাদের সবার জন্য ভিডিওটা ইনফরমেটিভ হবে। ওকে, আর যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং আমি তোমাদের ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা যেই সমস্যাটাই বলবে সেই সমস্যাটার উপরে আমি ডিটেলস সলিউশন প্রয়োজনে আবার বানিয়ে দেব। ওকে, তো চলে যাচ্ছি ফার্স্ট কোশ্চেনে। তো ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে এখানে? ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, হোয়ার ডু ইউ ফাইন্ড বল অ্যান্ড সকেট জয়েন্ট ইন দ্য হিউম্যান বডি? তাহলে এটার আনসার হবে অপশন এ। তো এবার বাকিগুলি একটু দেখে নিই। বাকিগুলির মধ্যে যেমন আছে নি, এবার নির মধ্যে আমরা কোন টাইপের জয়েন্ট দেখতে পাবো? তার মধ্যে আমরা দেখতে পাবো হিঞ্জ জয়েন্ট। হিঞ্জ জয়েন্ট। নেক্সট আছে কি অ্যাটলাস। এবার অ্যাটলাস আমরা কোন টাইপের জয়েন্ট দেখতে পাবো? সেটা হচ্ছে পিভট জয়েন্ট। আর ক্রেনিয়াম, ক্রেনিয়াম কি? এটা একটা মধ্যে যেই আমরা জয়েন্টটা দেখতে পাবো সেটা একটা ইমমুভেবল জয়েন্ট, যার নাম হচ্ছে সুচুরস। SUTURES, sutures. Okay. Next question. If occipital lobe in cerebrum is damaged, which action is lost? তাহলে আগে দেখে নিই স্পিচ। স্পিচ কে কন্ট্রোল করছে? কোন লোব কন্ট্রোল করছে? স্পিচ ইজ কন্ট্রোলড বাই টেম্পোরাল লোব। হিয়ারিং also controlled by temporal lobe. Memory somehow টেম্পোরাল লোবের দ্বারাই কন্ট্রোল হয় এবং তার মধ্যে ফ্রন্টাল লোবেরও পার্টিসিপেশন থাকে। এবার টেম্পোরাল লোব হচ্ছে আমাদের ব্রেনের সেকেন্ড লার্জেস্ট লোব এবং ফ্রন্টাল লোব হচ্ছে লার্জেস্ট লোব। ওকে, তাহলে এখানে কি বলেছে? অক্সিপিটাল লোব ইন সেরিব্রাম ইজ ড্যামেজড, হুইচ অ্যাকশন ইজ লস্ট? তা কারেক্ট আনসার হবে ভিশন, মিন্স আইসাইটের প্রবলেম হবে। নেক্সট কোশ্চেন, হুইচ হরমোন প্রমোটস গ্লাইকোজেনোলাইসিস অ্যান্ড গ্লুকোনিওজেনেসিস? তাহলে এবার দেখি ইনসুলিন কি করে। ইনসুলিন আমরা জানি আমাদের ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে। ব্লাড সুগার লেভেল যদি বেড়ে যায় তাকে কন্ট্রোলে আনে ইনসুলিন। অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন কি কাজ করে? এবার অ্যালডোস্টেরন কোথা থেকে রিলিজ হয়? অ্যালডোস্টেরন রিলিজ হয় এড্রিনাল কর্টেক্স। এড্রিনাল কর্টেক্স, এড্রিনাল কর্টেক্স মিন্স এড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকবে? কিডনিতে। কিডনির আমরা যদি ধরো এই একটা কিডনি যদি স্ট্রাকচার ধরি, এবার কিডনির উপর একটা ট্রায়াঙ্গুলার শেপের একটা গ্ল্যান্ড দেখা যায় যেটার নাম হচ্ছে এড্রিনাল। এবার এড্রিনাল গ্ল্যান্ডের যদি আমি এটা একটা এড্রিনাল গ্ল্যান্ড ধরি, কর্টেক্স, কর্টেক্স মিন্স কি? আউটার লেয়ারটা, আউটার বেরিয়ার যেটা থাকে সেটাকে বলা হয় কর্টেক্স এবং ইনার মেডালা। এবার এড্রিনাল কর্টেক্সের এই আউটার লেয়ার থেকে আউটার লেয়ারের একটা পার্ট আছে যেটার নাম হচ্ছে জোনা গ্লোমেরুলোসা। নাম হচ্ছে জোনা গ্লোমেরুলোসা। ওই পার্টটা থেকে অ্যালডোস্টেরন রিলিজ হয়। এবার অ্যালডোস্টেরন কি কাজ করবে? যেহেতু কিডনির সাথে রিলেটেড, সে কি কাজ করবে? বডির মধ্যে সল্ট অ্যান্ড ওয়াটার ব্যালেন্স করতে হেল্প করবে। নেক্সট হচ্ছে কি ACTH, এড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এই ACTH রেগুলেটস প্রোডাকশন অফ কর্টিসল। ACTH কি রেগুলেট করে? ACTH regulates the production of cortisol, স্টেরয়েড হরমোনের একটা টাইপস, সেটাও তোমার রিলিজ করে এড্রিনাল গ্ল্যান্ড। এবং এই কর্টিসলকে আমরা কি জানি? এটা একটা স্ট্রেস হরমোন। ঠিক আছে, তাহলে
এই কোশ্চেনটার হুইচ হরমোন প্রমোটস গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস কথার মিনস হচ্ছে ব্রেকডাউন অফ গ্লাইকোজেন, দেন গ্লুকোনিওজেনেসিস। তাহলে কারেক্ট আনসার হবে গ্লুকাগন। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ফাংশন অফ লিভার। এবার এই কোশ্চেনটা এটা নিয়ে একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে, কারণ এখানে যে 4টা অপশন দিয়েছে এই 4টার মধ্যে 4টা ফাংশনই লিভার কন্ডাক্ট করে। এবার ফার্স্টে যাচ্ছে ডিটক্সিফিকেশন লিভার অবশ্যই করে, কারণ কি লিভারের কাছে নিজস্ব ফ্যাগোসাইটিক সেল আছে যার নাম কি কুফার সেল। বাইল সিক্রেশন আমরা সবাই জানি লিভার প্রডিউস করে এবং সিক্রেট করে। ইনসুলিন প্রোডাকশন কিভাবে করবে, কারণ কি গ্লুকোজ সেন্সিং যে মেশিনারিটা প্যানক্রিয়াসে থাকে সেই সেম মেশিনারি লিভারেও পাওয়া যায়, যেটার নাম কি GLUT2 রিসেপ্টরস, সেটা লিভারে প্রেজেন্ট থাকে। এবার গ্লাইকোজেন স্টোরেজ ইন লিভার, where glycogen is stored as a reserve of glucose for extrahepatic tissues. The glycogen metabolizing enzymes have properties that enable the liver to act as a sensor of blood glucose and to store or mobilize glycogen according to the peripheral needs. ঠিক আছে, তাহলে এবার এই অপশনগুলোর মধ্যে 4টাই কারেক্ট আনসার, কিন্তু এখন সেটাই দেখার যে কোনটা বোর্ড তোমার কারেক্ট আনসার বলে মেনে নেয়। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। স্টোমাটা অফ হুইচ প্লান্টস আর ওপেন্ড এট নাইট। সঠিক আনসার হচ্ছে CAM প্লান্টস। এবার CAM ফুল ফর্ম হচ্ছে ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম প্লান্টস। এবার এরকম প্লান্টস কোনগুলি, মোস্টলি যেগুলি জেরোফাইটিক প্লান্ট বা জেরোফাইটস। এবার জেরোফাইটস কোনগুলি, জেরোফাইটস হচ্ছে মেনলি ডেজার্ট এরিয়ার প্লান্টগুলোর কথা বলা হচ্ছে। তো অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি পাইনঅ্যাপেল, সেটাও একটা ক্যাম প্লান্টস। ওকে, এবার C3 প্লান্টস, C4 প্লান্টস, তাদের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি মিন্স কি, আমরা কি জানি ফটোসিনথেসিস কোথায় হচ্ছে, লিফের মেসোফিল টিস্যুতে। এবার C3 প্লান্টসেও মেসোফিল আছে, C4 প্লান্টসেও মেসোফিল আছে, কিন্তু C4 প্লান্টসে একটা এক্সট্রা পার্ট থাকে যেটা ফটোসিনথেসিসে হেল্প করে, সেটা হচ্ছে বান্ডেল শীথ। এই বান্ডেল শীথ C4 প্লান্টসকে অ্যাডভার্স সিচুয়েশনেও ফটোসিনথেসিস কন্টিনিউ করতে হেল্প করে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। হুইচ পার্ট অফ নেফ্রন ইজ রেসপন্সিবল ফর অ্যাক্টিভ রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম। তো প্রথমে জেনে নিই সোডিয়াম যে রিঅ্যাবজর্ব হয়, এবার সোডিয়ামটা কোন ফর্মে হয়। সোডিয়াম মেনলি দুটো ফর্মে হয়, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট আর আরেকটা হচ্ছে NaCl মিন্স সোডিয়াম ক্লোরাইড ফর্ম। এবার এই যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে এবং এই সোডিয়াম রিঅ্যাবজর্পশন করার ক্ষেত্রে তোমার একটা স্পেশাল সিস্টেম তার সাথে জড়িত, যেটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন সিস্টেম। এবার এই সোডিয়াম রিঅ্যাবজর্পশনের ক্ষেত্রে যে আমরা দেখলাম সোডিয়াম বাইকার্বনেট ফর্মে রিঅ্যাবজর্ব হয় এবং সোডিয়াম ক্লোরাইড ফর্মে রিঅ্যাবজর্ব হয়। তো এবার কোন পার্টটাতে বেশি হয়, আনসার হবে PCT প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। বডির 70% রিঅ্যাবজর্পশন প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে হয়। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল কোন জায়গাটা, এটা যদি বামেন্স ক্যাপসুল হয় এই জায়গাটা হচ্ছে PCT, তারপর চলে আসবে লুপ অফ হেনলি, দেন DCT এবং কালেক্টিং ডাক্ট আছে, আমরা সবাই জানি। নেক্সট কোশ্চেন।
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাসোসিয়েটেড উইথ বার বডি? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাসোসিয়েটেড উইথ বার বডি? আনসার হবে এক্স ক্রোমোজোম। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ মোর সিমিলারিটি উইথ মডার্ন ম্যান? আনসার হবে ক্রো ম্যাগনন্স। এটা লাস্ট আইস এজ যখন শেষ হয়েছিল প্রায় 25,000 বছর আগে, এবং লাস্ট এই ক্রো ম্যাগননের স্কেলেটন পাওয়া গিয়েছিল ইয়ার 1868-এ। ওকে, স্কাল পাওয়া গিয়েছিল, একটা স্কেলেটন পাওয়া গিয়েছিল। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ কারেক্ট? হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ কারেক্ট? তাহলে এইডস দেখি, এইডস কি হচ্ছে? বেসিলাস হবে না, কারণ আমরা জানি HIV হিউম্যান ইমিউনো ভাইরাস। ম্যালেরিয়া, ম্যালেরিয়ার জন্য কোন ম্যালেরিয়ার জন্য কে রেসপন্সিবল? প্লাজমোডিয়াম। এবং ট্রাইপ্যানোসোমা কোন ডিজিজের জন্য রেসপন্সিবল? স্লিপিং সিকনেস। নেক্সট আসছে কি? গনোরিয়া। গনোরিয়ার জন্য কোন ব্যাকটেরিয়াটা রেসপন্সিবল? সেটা হচ্ছে নাইজেরিয়া গনোরি। তাহলে কারেক্ট আনসার হবে সিফিলিস, ট্রিপোনেমা পেলিডাম। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য কমন টার্ম ফর ক্যান্সার অফ এপিথেলিয়াল সেলস? আচ্ছা, এবার দেখি লিউকেমিয়া কি। লিউকেমিয়া হচ্ছে ক্যান্সার ইন লিউকোসাইটস। নেম সাজেস্ট লিউকোসাইটস মিন্স WBC, হোয়াইট ব্লাড সেল। এমফাইসেমা, এবার এমফাইসেমা কি? এমফাইসেমা হচ্ছে ওয়ান টাইপ অফ COPD, যার ফুল ফর্ম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। নেক্সট যাচ্ছে সার্কোমা। সার্কোমা বডির ভেরিয়াস টাইপস অফ ক্যান্সারের সাথে রিলেটেড। এটা বডির বিভিন্ন লোকেশনেই হয়, স্পেসিফিক্যালি এটা মেনলি বোনের সাথে রিলেটেড। তাহলে সঠিক আনসার হবে কার্সিনোমা। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ফর ব্রেড মেকিং? ফার্স্ট অপশন স্যাকারোমাইসিস সেরিভাইসি, যেটাকে বলা হয় বেকারস ইস্ট, এবং আনসার হচ্ছে স্যাকারোভাইসি। 11 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ফর ব্রেড মেকিং? আনসার হচ্ছে অপশন এ। এবার এস সেরিভাইসি মিন্স স্যাকারোমাইসিস সেরিভাইসি, যেটাকে বেকার ইস্ট বলা হয়, এবং তার সাথে সেম ভাবেই ইউজ হয় স্কিজো স্যাকারোমাইসিস অক্টোস্পোরাস। ঠিক আছে, দুইটা অপশনই কাছাকাছি রিলেটেড, কিন্তু মোস্ট অ্যাকসেপ্টেবল আনসার হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভাইসি। এবার স্ট্রেপ্টোবেসিলাস। স্ট্রেপ্টোবেসিলাস কি? স্ট্রেপ্টোবেসিলাস হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেটা মেইনলি নেগেটিভ এফেক্ট করে আমাদের বডির উপর, যেমন র্যাট বাইট ফিভার আছে, হেভার হিল ফিভার আছে, ওইসব করার ক্ষেত্রে রেসপন্সিবল হচ্ছে স্ট্রেপ্টোবেসিলাস। নেক্সট হচ্ছে অ্যাসপারজিলাস। অ্যাসপারজিলাস কিসের জন্য ইউজ হয়? অ্যাসপারজিলাসের একটা স্পেশাল টাইপস, যেটা হচ্ছে অ্যাসপারজিলাস নাইজার, সেটা ইউজ হয় ফার্মেন্টেশনের ক্ষেত্রে। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ইয়োগার্ট? হোয়াট ইজ ইয়োগার্ট? আনসার হচ্ছে অপশন এ, ফার্মেন্টেশন প্রোডাক্ট অফ মিল্ক। এবার এটাকে কার্ড বা দই, তার সাথে যেন কনফিউশন না লাগে। এবার ইয়োগার্ট আর কার্ডের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে কি, কার্ডের মধ্যে ল্যাকটোজ অ্যামাউন্টটা বেশি থাকে ইয়োগার্টের কম্পারেটিভে, এবং
এই কার্ড যে তৈরি হয় সেটাকে আমরা কি এই কার্ডটা মেড বাই কার্ডিং মিল্ক উইথ অ্যাসিডিক সাবস্টেন্সেস লাইক ভিনিগার। কিন্তু ইয়োগার্টটা কিভাবে তৈরি হয়? ইয়োগার্ট ফার্মেন্টেড উইথ দ্য লাইভ ব্যাকটেরিয়া। ওকে, নেক্সট কোশ্চেন। হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইভ স্টকস ইন ইন্ডিয়া? সেটাতে এক্সপ্লেন করার তেমন বিশেষ কিছু নেই, আনসার হবে ক্যাটেলস অ্যান্ড বাফেলোস। নেক্সট কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যান্টিবায়োটিক? আনসার হবে অ্যাফ্লাটক্সিন। তাহলে অ্যাফ্লাটক্সিন কি? অ্যাফ্লাটক্সিন a group of toxin produced by certain fungus that can cause cancer. Okay, the next question is 15 number question is, which of the following DNA is made from RNA? তাহলে আনসার হবে অপশন সি ডিএনএ। এবার এ ডিএনএ, বি ডিএনএ, তাদের মধ্যে একটা সিমিলারিটি হচ্ছে কি তারা রাইট হ্যান্ডেড হেলিক্যাল থাকে, এবং জেড ডিএনএ লেফট হ্যান্ডেড হেলিক্যাল থাকে। ওকে, নেক্সট কোশ্চেন, হু ফার্স্ট প্রপোজ দ্য টার্ম বায়োডাইভার্সিটি? আনসার হবে অপশন ডি। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, দ্য জেনেটিক ম্যাটেরিয়াল অফ ইনফ্লুয়েঞ্জা ইজ? আনসার হবে অপশন সি, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট স্টেবল কম্পাউন্ড ইন ক্রেবস সাইকেল? এটার আনসার এসিটাইল CoA। এবার মেটাবলিজমের ক্ষেত্রে তোমরা ক্রেবস সাইকেলের আগে কোনটা হচ্ছে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলের পরে কোনটা হবে সেই সিকোয়েন্সটা তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 19, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন প্রোটিন এনজাইম? অপশন হবে রাইবোজাইম। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সেলস ইজ রাউন্ড অ্যান্ড বাইকনকেভ? অবভিয়াসলি এটার আনসার হবে রেড ব্লাড সেল। তো রেড ব্লাড সেলকে আমরা কি বলে থাকি? এরিথ্রোসাইট। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য অরিজিন অফ লাইসোজোম? একদম ইজি কোশ্চেন, আনসার হচ্ছে গলগি অ্যাপারেটাস বা গলগি বডি। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 22, oral contraceptive pills help in birth control by preventing ovulation. Okay, next question চলে যাচ্ছি, what is the function of manganese in plants? অপশন হবে formation of cell wall, synthesis of nucleic acid, photolysis during photosynthesis, synthesis of chlorophyll. তাহলে এর মধ্যে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, সিনথেসিস অফ ক্লোরোফিল। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ বিলিভড টু বি দ্য কজ অফ ডিসলেক্সিয়া? কারেক্ট আনসার হবে এটার অপশন সি, লেড। তাহলে আবার মার্কিউরির কোন ডিজিজের জন্য রেসপন্সিবল? মিনামাটা ডিজিজ, মিনামাটা ডিজিজ। ক্যাডমিয়াম বিভিন্ন টাইপের কিডনি ডিজিজের সাথে রিলেটেড, এবং ম্যাঙ্গানিজ বিভিন্ন টাইপের নিউরো ডিজেনারেটিভ ডিজিজের জন্য রেসপন্সিবল। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ জিন ব্যাংক? কারেক্ট আনসার হবে এক্স সিটু কনজারভেশন। এবার এক্স সিটু আর ইন সিটু কনজারভেশনের মধ্যে ডিফারেন্স কি? ইন সিটু কনজারভেশন ডান ইন ন্যাচারাল হ্যাবিটেটস, আর এক্স সিটু কনজারভেশন হচ্ছে হুইচ প্রসেস ডান আউটসাইড দ্য সাম অর্গানিজমস ন্যাচারাল হ্যাবিটেটস। ওকে, তো এটার কারেক্ট আনসার হচ্ছে এক্স সিটু কনজারভেশন।
নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 26, ফাঙ্গাল পার্ট অফ লাইকেন ইজ কল্ড। আনসার হবে মাইক্রোবায়োন্ট। এবার ফাইকোবায়োন্ট কি? ফাইকোবায়োন্ট হচ্ছে অ্যালগাল কম্পোনেন্ট অফ এ লাইকেন, এ symbiotic relation between algae and fungi. Okay, next question. Which of the following restriction enzymes produces blunt ends? সঠিক আনসার হবে ইকো আর ভি। ওকে, তাহলে আবার প্রথম যেটা আছে হিন্দ 3, সেটা কি করছে? ইট ক্লিপস ডিএনএ সিকোয়েন্স। এবার কোন সিকোয়েন্সটাতে ভাঙবে? SOL1 is a DNA restriction enzyme which have a specific restriction site in DNA of both eukaryotes and prokaryotes at G, T, C, G, A, C sequence. Next কি দেওয়া এখানে? Exol, এটা একটা type 2 restriction enzyme that recognize and cleaves double stranded DNA sequence. Okay, next 28 number question হচ্ছে DNA fragments are negatively charged. DNA fragments are negatively charged due to the presence of phosphate groups in their sugar phosphate backbone. Okay, next question হচ্ছে which of the following is a protein deficiency disease? কারেক্ট আনসার হবে কোয়াশিওরকার। ঠিক আছে, কোয়াশিওরকার। তাহলে এক্সিমা এটা কি হচ্ছে? এটা একটা ডার্মাটাইটিস বা স্কিন ডিজিজ, যেটা মেইনলি ভিটামিনের শর্টেজের কারণে বা ভিটামিনের ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। সিরোসিস জানি, এটা লিভার ডিজিজ। নেক্সট হচ্ছে ইউরেমিয়া। ইউরেমিয়া নেম সাজেস্ট, এটা থেকে আমরা কি বুঝতে পারছি? ইউরেমিয়া মিন্স ইউরিন রিলেটেড কিছু একটা। তো ইউরিয়া মিন্স হাই লেভেল অফ ওয়েস্ট প্রোডাক্ট ইন ব্লাড। ওকে, যখন বডিতে ওয়েস্ট প্রোডাক্ট বেশি অ্যামাউন্টে জমে যাবে সেই ডিজিজটাকে আমরা বলছি ইউরেমিয়া, মিন্স সেটাতে কিডনি প্রপারলি ফাংশন করছে না। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়েন ওয়াজ WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এস্টাবলিশড ইন সুইজারল্যান্ড? সেটার কারেক্ট আনসার হবে অপশান বি, 7th এপ্রিল 1948। তো টোটাল 30টা কোশ্চেন আমি ডিসকাস করলাম। এবার এই কোশ্চেনগুলোর মধ্যে যে কোনো কোশ্চেনে যদি ডাউট থাকে এবং যদি এই 30টার মধ্যে যে কোনো কোশ্চেনে যদি চাও তোমরা যে ডিটেইল এক্সপ্লেনেশন লাগবে, তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানাবে এবং আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল এটার উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো।